এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। কেডা আজান দিবই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। তা আজান দেবেন না নাই, এমন টাইমে হয়েছে ইমাম সাহেব ঘুমাই রইছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিনে না পারলে 15 দিন, অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাহ। আপনি কি কোথাও খুব কম জায়গা, এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন। কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই, সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কম? চিন্তা করেন, কোন ইসলামী কাজ আমরা জন্মের পরে তো শুরু হয়, আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে? শুরুও তো করছেন ইসলাম ছাইড়া দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাহ, এই সুন্নাহর খবর নাই, আর সুন্নতে খতনা মুসলমানই করাইবেন। এটা তো কইতেও শরম যে তার ইয়া কাটবেন, কিরা কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। আর এইটার লাইগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতেও তো পারতেছে না। লজ্জা শরমও তো আপনার গেছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নতটা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড কইরা। আমি ওই দিন আসতেছি, এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও। তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমাল লেখছে না। হ্যাঁ, মায়াপনের কথা যে লেখছে না কোনো, তো ভুলে যদি আকার দিয়া লাগতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধইরা লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন এই বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন কইরা, এরপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে না শুননা, ডাহাত টানছে গাউন্না, তারপরে এই ডেক সেট লাগাইয়া, মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো ভাই, মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই শাস্তো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনকে কইতেছে, পুত্রা আপনি একটু ঘুরে কারণ ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাদিতে নাসুন্না আনছে, হাতে গাউন্না আনছে। সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এটানের বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব,
আপনি এটা আশা করেন কেমনে? এই তান্ত্রিক গরজ ওইছে এই তো বেশি, অনেরও তো কথা নাই। তান্ত্রিক গরজ ঠেড়া বইরা মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে এই মাহফিলটা দিয়া? এরকম যদি আমি ৫,০০০ মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে দোয়া টোয়া করিয়া বাড়ি জাগিতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, দোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইরা শেষ, ওয়াজ শেষ। আপনি যদি ঢাকা যেতে চান তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কই চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? কারে ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কইন্না নিল্লা ফেনী, কইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ কিতা? এটা আপনার মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে। ১,৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা, তারা বুঝা ফেলাইছে যাদের স্বার্থ আছে তারা আর পড়ে নাই। তারা চিন্তা করছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, মৌতদাতা নাই, হায়াতদাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌন্যা না থাকে, তখন তো বিধান চালাইতো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই, আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট। কারণ আমারে কেউ নেতা মানত না। মুহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিবে? দয়া করে একটু বসেন, আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়। দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জেহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না নেই, তাহলে মুহাম্মদরে যদি নবী মান্না নেই, তাহলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান, সেই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ করিয়া ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত করছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবু লাহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন, আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালিটা দিছে, নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গা। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়,
ইরাক ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে, যাদের স্বার্থের উপরে আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল আবু লাহাবের বংশধর। ঠিক কি না? আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন, উনি পারলে আসবেন, না পারলে নাই। একজন মানুষ গরুর গোশত খায় না, আপনি তার জন্য আস্তা গরু জব করে রাখলেন, তো লাভ তো হইল না, আপনার টাকাগুলা গেল, খরচ হইল, বক্তা খাইল না। আপনি গরু জব করছেন আস্তা একটা মহব্বত করে, তো লাভ তো নাই। যেহেতু উনি খান না, আপনি আগে জানবেন যে উনি কি খান। উনি খায় সবজি, আপনি 10 টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট। তা আপনি গরু 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই। আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি, পায়ে ধরার বাকি ছিল আমার, যে ভাই আসার পরে পারলে আমাকে দেন, নাইলে আপনি আমাকে দাওয়াত দিয়েন না। এটা তো আর জুরোজুরির বিষয় না। আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন। অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করে, আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো। আপনি যদি তখন বলতেন যে হুজুর 10টা বাজবে, আমার পছন্দ হইলে আমি রাখতাম, না হইলে না করতাম। এটা তো আর জুরাজুরির বিষয় না। আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন, আইনা বসাই রাখবেন 10:30 পর্যন্ত। এটা এবার আপনারা বলেন। এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি কথা না বলি, বলবেন যে হুজুরদের এত রাগ, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে, যে আমরা এই কাজ করছি, হুজুরের 8:30 7:30 8:45 দেবো বইলা 10:30 দিছি বইলা হুজুর চলে গেছে, এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না আপনারা। তাই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই, কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার। তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন? যে ইনি রাজি হন তাকে দেবেন। এরকম অনেক বক্তা আছে। তো আমরা তো শুধু ওয়াজ করি না, ওয়াজ আমাদের পেশাও না, নেশাও না। ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করে করি। এখন এর মানিতে আপনি মানুষকে জব করে ফেলবেন, এটা ঠিক না। তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন, এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা, আপনি কি দাওয়াত রাখবেন? তো ওনার পোষাইলে রাখবেন, এলে রাখবে না। এটা জোর করে তো আর ওয়াজ করানোর এত ঠেকা নাই তো। বাংলাদেশে মুশতাক ফৈজি ছাড়া কি আর বক্তা নাই নাকি? আমি কি এত একটা তাল গাছ হয়েছি যে আমার এই দাওয়াত দেওয়ান লাগবো? কত বক্তা ঘুরতে আছে ওয়াজের লেগিয়া, ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবা, এরপরে ও দাওয়াত চায়, এরকম বক্তাও আমার কাছে আছে। তো অসুবিধা কি? আপনি ওই রকম বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা তো ওয়াজ করে ফেলছি, 34 বছর হয়ে গেছে। এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার, এবার নতুনেরা আসা দরকার। আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যেই সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয়, দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয়। আমরা সেই দায়িত্ব, সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি, সেই আদর্শে আমরা বড় হয়েছি। তো যাই হোক, যেহেতু আসছি 2-4টা কথা বলি, কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই। আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন, আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। আমি লিখিতও দিয়েছি, আপনারা প্রয়োজনে আমার লিখিতটা দেখতে পারেন, যে বাদ এশা আলোচনা আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এশা। তো এশা মানে কি 10:30? বাদ এশা মানে তো 10:30 না। এটা, এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিছি। কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে, বিষয়টা এমন না। আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম। তাইলে লাভটা হইল কি আমার এই কষ্ট দিয়ে? আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট। আমি এখন কখন যাব না গাইস, কখন ঘুমাবো? সকাল 11টার আগে আমাকে রওনা দিতে হবে। আমি তো একজন মানুষ ভাই, আমি ভালোবাসি বইলা আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আর মানে এই প্রতিদান। আমি তো বাংলাদেশে কোথাও 34 বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি 34 বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি, কেউ প্রমাণ দিতে পারবেন না। তা আমার সাথে কেন এটা করা হলো, এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন।
এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছেন। এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। জান্নাতে গেলে আল্লাহর লাভ, আল্লাহর কোনো লস নাই। আল্লাহর লাভ, জান্নাতে না গেলে আমরা আল্লাহর লস আছে। কারণ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না, আপনি তো ঠিকই মানুষ বানাইলেন, কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে, এখন জাহান্নামে যাইতেছে, তো লাভ হলো কি? তখন আল্লাহ লজ্জা পান, শরম পাবেন। এজন্য আল্লাহকে আমরা শরম দেব না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই যেতে চান ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে। আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি ঢাকা যেতে চান, তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগবে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে, এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কয় চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? কারে ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কইন্না নিল্লা ফেনী, তো ইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কোন ইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি উঠবেন জাহান্নামের গাড়িতে, যেতে যাবেন জান্নাতে, কখনো তা হবার নয়। আপনি চিটাগঙ্গের গাড়িতে উঠলে চিটাগং যাওয়া লাগবে, জাহান্নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এখানে বসে না কথা বলার জায়গা? হ্যাঁ, সবাই কন আমিন। জোরে কন আমিন, আরো জোরে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামি কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা কখনো সম্ভব না, এটা হবার নয়, এটা কখনোই হবে না। এটা আপনি 100% শিওর থাকেন। আমরা যদি জাহান্নামের কাজ করি জান্নাতে যেতে পারবো না। আমাদের জীবনটা যেখান থেকে শুরু হয়, ওখান থেকে আমাদের জাহান্নামী কাজ বাংলাদেশে বর্তমানে শুরু হয়ে যায়। মনে করেন, খুব সহজ করে খেয়াল করেন, আমরা এখানে যারা আছেন আমরা সবাই মুসলমান। আমরা মুসলমান না? কথা কয় না, আমরা মুসলমান না? সবাই একটু আওয়াজ দেন, আমরা কি মুসলমান? সবাই কন আমিন। মুসলমানের কখনো যদি কোনো সন্তান হয়, জন্ম দিয়েই তো তার শুরু হয়, জন্ম দিয়ে তো তার শুরু। তো মুসলমানের জন্মের পরে সর্বপ্রথম মা বাবার যে কাজটা, এটার নাম হইল তার কানের কাছে আজান দেওয়া, ডান কানে আজান দেওয়া। এটা বলে যে বাম কাতে একামত দেওয়া না, আজান দিলেই হবে, আজান। তাহলে আপনি আজান দেবেন। এখন আপনি আজান না দিয়া যেই মাত্রতে হইছে, লগে লগে মোবাইল বার করে ভিডিও করতে আছে। কেডা আজান দিব এই খবর নাই, তার বাহে তো আজান হিকছে না, একামত দিতে লইলে ভুল হয়। তা আজান দেবেন না নাই, এমন টাইমে হয়েছে ইমাম সাহেব ঘুমাই রইছে, আজানটা আর তার হয় নাই। সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন না পারলে 9 দিন, 9 দিন না পারলে 11 দিন, 11 দিনে না পারলে 13 দিন, 13 দিনে না পারলে 15 দিন, অর্থাৎ বেজুর দিনে আপনি যথাসম্ভব 7 দিনের ভিতরে দিতে পারলে সবচেয়ে উত্তম। এটা সুন্নাহ। আপনি কি কোথাও খুব কম জায়গা, এখন মাশাআল্লাহ মানুষের সামর্থ্য হয়েছে, মানুষ দেওয়া শুরুও করছে, আকিকা দিয়ে দেয় 7 দিনের মাথায়। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ, খুবই খুশির খবর। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, আপনি কষ্ট করে দিয়ে দেবেন।
কিন্তু আমাদের দেশে আকিকার খবর নাই। সুন্নতে খতনা করে বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোক দাওয়াত দিয়া, ঠিক কিনা কম? চিন্তা করেন, ইসলামী কাজ আমরা জন্মের পরে তো শুরু হয়। আপনি মুসলমান বানাইবেন কেমনে ফুতেরে? শুরুও তো করছেন ইসলাম ছাইড়া দিয়া। আপনি আকিকা দেওয়া সুন্নাহ, এই সুন্নাহর খবর নাই, আর সুন্নতে খতনা মুসলমানই করাইবেন। এটা তো কইতেও শরম যে তার ইয়া কাটবেন, কিরা কাটবেন, এটা তো মাইকে কোনো যাইতেছে না। আর এটার লাগা দাওয়াত দিছে, মাইসে লাইন ধরে দাওয়াত খাইতে আছে, কি আর খানা কইতেও তো পারতেছে না। লজ্জা শরমও তো আপনার কাছে গা। অথচ আপনি আকিকা দেওয়া সুন্নত, আপনি সুন্নতটা আদায় করলেন না। এই যে সম্পূর্ণ বেদাত, এই যে সুন্নতে খতনা মুসলমানি করাইয়া কার্ড করে। আমি ওই দিন আসতেছি, এক মাহফিলে যাচ্ছি, দেখি মেইন রোডের উপরে গেট। আমি বললাম মেইন রোডের উপরে এত বড় গেট কিসের? ড্রাইভারকে বললাম একটু আস্তে চালাও। তাকে দেখি লেখা আছে ফাহিমের সুন্নতে খতনা, মেইন গেটের উপরে। কপালওয়ালা ভুলে যে ফাহিমাল লেখছে না। হ্যাঁ, মায়াপনের কথা যে লেখছে না কোনো, তো ভুলে যদি আকার দিয়া লাগতো। ফাহিমের সুন্নতে খতনা এইরকম একটা মাইক, এই যে আপনারা রাস্তায় যে গেট করছেন, এরকম বড় গেট করিয়া এটারে লাগাইয়া সুন্নতে খতনা, বিশাল প্যান্ডেল। তারপরে 2 দিন ধইরা লাইট জ্বলতে আছে। যার মুসলমানি করাইছে তারে ইয়া গায়ে হলুদ করছে। চিন্তা করেন, আমরা মুসলমান। আপনি হয়তো মনে করতেছেন এই বিষয়টা কিচ্ছু না, এটা সাংঘাতিক বিষয়। আপনার অন্তর কেঁপে উঠার কথা, আপনার ভয়ে আপনার জীবন বের হয়ে যাওয়ার কথা। আপনি কি করতেছেন? কি করতেছেন আপনি? এদিকে আনন্দের বিষয়, উৎসবের বিষয়। আপনি হাজার হাজার লোক দাওয়াত দিয়ে সুন্নতে খতনা করতেছেন, অথচ নবীজি যেই আকিকাকে সুন্নাহ দিয়ে দিয়েছেন এটা আপনি কাছেও গেলেন না। এই মুসলমানি করাইলেন এইরকম বিরাট আয়োজন করিয়া, এরপরে ফলারে বিয়া করাইবেন, মাইয়ারে বিয়া দিবেন। আমরা যা করি বিয়ের ভিতরে, ইসলাম কি আসি আমরা? গায়ে হলুদের নামে এখন যা হয়, আগের দিনে এই গায়ে হলুদের তেহারা দিয়া 50টা বেড়ারে বিয়া করান গেল, ঠিক কিনা? গায়ে হলুদে দাউদ কান দিতে আছে নাসুন্না, ডাহাত টানছে গাউন্না, তারপরে এই ডেক সেট লাগাইয়া, মাইক লাগাইয়া পুরাটা গ্রামে মনে হয় ভূমিকম্প চলতে আছে, ঠিক কিনা কন? গান বাজনা কইরা গায়ে হলুদ করতেছে। এখন গায়ে হলুদ দেয় কারে? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে মেয়ের মামাতো ভাই, খালাতো ভাই, মেয়ের মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালতো বোন, মেয়ের বান্ধবী যারা, ওরা আসে ছেলেরে গায়ে হলুদ দিতে। আবার মেয়েরে গায়ে হলুদ দিতে যায় কারা? ওই স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই। যেই মেয়েটারে দেখা যায় নাই, কবিরা গোনা, এই মেয়েটার গালের ভিতরে হাত দিয়া ছেলেরা গায়ে হলুদ দিতেছে। মেয়ের বাবা আবার আরেকজনকে কইতেছে, পুত্রা আপনি একটু ঘুরে কারণ ভিডিও করতে আছে। আপনি কি চিন্তা করতে পারেন আমরা মুসলমান কই আছি? আপনি কি একটু ভাবতে পারেন যে মুসলমান আমরা কই আছি? আবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার ভিতরে দাউন কাদিতে নাসুন্না আনছে, হাতে গাউন্না আনছে। সারাটা রাত এই গ্রামটার ভিতরে এই গান বাজনা হইছে এই গায়ে হলুদের নাম দিয়া। এরপরে এই দম্পতির ঘরে এতানির বিয়ে হইব, জামাই বউয়ের ঘরে ভালা বাচ্চা হইব। আপনি এটা আশা করেন কেমনে? এতানির ঘরে যে ওইছে এটাই তো বেশি, অনেরও তো কথা নাই। এতানির ঘরে ঠেড়া বইরা মরণের কথা। তারপরে আপনি ভালো আশা করেন কেমনে? কেমনে আশা করেন আপনি ভালো? কি হবে এই মাহফিলটা দিয়া? এরকম যদি আমি 5000 মাহফিল করি, আমার ওয়াজ কে শুনে? এই ওয়াজের পরে দেখবেন যে সব ওয়াজ শুনে কান্দাকাটি করে, দোয়া টোয়া করিয়া বাড়ি জেগিতে আছে, কানতে আছে, এই বিড়ি টানতে আছে, তোমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইরা শেষ, ওয়াজ শেষ। আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, জান্নাতে যদি যেতে চাও তাইলে বিধান মানবা আল্লাহর, কারণ জান্নাতের মালিক হলেন আল্লাহ।
কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আপনি আল্লাহর থেকে জান্নাত নেবেন, অথচ আল্লাহ বেজার হয় এমন কাজ করবেন, এটা কেমনে সম্ভব? আপনি আমার থেকে টাকা হাওলাত চান, অথচ আমার রাস্তায় গদারে দোকানপাটে বৈশা বৈশা গালাগালি করেন। এই গালির শব্দ, এই গালির কথা যখন যার কাছ থেকে টাকা হাওলাত নেবেন, উনি যখন শুনছে যে ওনারে গালাগালি করেন আপনার দোকানে বৈশা বৈশা, তারপরে টাকা হাওলাত নিতে চাইলে তো উনি দেবেন না। কয় যারার লগে গালাগালি করছো তারা তা হাওলাত লই আলাও। ভাই যাবেন আল্লাহর জান্নাতে। কার জান্নাত? আল্লাহর জান্নাতে যাবেন, নাফরমানি করবেন আল্লাহর। এটা কেমনে বাবা সম্ভব? আল্লাহর নাফরমানি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আল্লাহ কি ফরমান দিলেন? নাফরমানি কি মানে? আল্লাহ যে ফরমান দিয়েছেন আপনি এটা মানেন না, এটারে কয় নাফরমানি। তো নাফরমানি কারে কয়? যে ছেলে কি এরকম করতেছো কেন তুমি বাবা? নাফরমানি কারে কয়? আল্লাহ আপনাকে যে ফরমান দিয়েছেন এই ফরমান আপনি মানলেন না, এটারে কয় নাফরমানি। মানে ফরমানকে না মানা, অস্বীকার কর, না মানা। কারণ আল্লাহ ফরমান দিলেন কি আমরা একটু জানি চলেন। আল্লাহ বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আজ তোমরা যারা আরশাদিয়া মাহফিলে এসেছো সবাই তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কথা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়লাম আমরা, এখানে যারা আছি সবাই মিলে পড়লাম, একজন আমরা বাকি নাই, সবাই মিলে আমরা কলমা পড়ে নিলাম। মোবাইলগুলো দয়া করে একটু বন্ধ করে দেন, যাদের মোবাইল বাজে একটু বন্ধ করে মন দিয়ে শোনেন। তাইলে এক নাম্বার আল্লাহ বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আজকের কথা নাকি ১৫০০ বছর আগের কথা? একটু আওয়াজ করে কথা বলেন। এটা কি এই যে আমি বললাম আল্লাহ বলছেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমি শুনে না বলছি? আমারে তো আল্লাহ বলে নাই বলার জন্য, বলছেন নবীজিরে। নবীজিরে বলছেন আপনি বলে দেন সবাই যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলেন। তো নবীজি বললেন এই কথাটা কি আজকের না ১৫০০ বছর আগের? কথা বলেন, এটা কি আজকের না ১৫০০ বছর আগে? তো যাদের কাছে বলছে ওরা কি বাংলা বুঝতো? কথা কন, আরবি ইংরেজি বুঝে? ওরা আরবি ভাষাভাষী মানুষ। খুব খেয়াল, আওয়াজ করেন না, মনোযোগের সাথে শুনেন। এখানে আমাদের আসল কথাটা, বুঝের কথাটা। মানুষগুলি ছিল আরবি ভাষাভাষী, তো ওরা বুঝতো ছেলেরা কি হয়েছে, আল্লাহ যেই ভাষায় বলছে ওরা কিন্তু এই আরবি বুঝতো। এটা রাখেন, এখন ওরা কিন্তু এই আরবি বুঝতো। এখন যখন নবীজি বলছে এই আমার দেশের মানুষ, আমার গোষ্ঠীর মানুষ, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার এলাকাবাসী, আমার দেশবাসী, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এবার বলো সবাই কি পড়ছে? কথা কেন, সবাই পড়ছে? ভাগ হয়ে গেছে দুইটা, একদল পড়ছে আরেক দল পড়ে নাই। তাইলে যারা পড়ছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, যারা পড়ে নাই তারা হয়ে গেছে শয়তানওয়ালা। যারা পড়েছে তারা হয়েছে জান্নাতি, যারা পড়ে নাই তারা হয়ে গেছে জাহান্নামী। এখন প্রশ্ন হলো একদল পড়লো আরেক দল পড়লো না কেন? তারা কিন্তু আমরা বাংলাদেশের মানুষের মতো আরবি বুঝে না, বিষয়টা এমন। আপনারা কিন্তু বুঝেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কিতা, এটা আপনাকে মুখস্থ বাংলা শিক্ষা লইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ। বিষয়টা তো সোজা না। সৌদি আরবের তারা এটা বুঝ জ্বালাইছে ১৫০০ বছর আগে যখন নবীজি বলছে তোমরা পড়ো লা ইলাহা, তারা বুঝা ফেলাইছে যাদের স্বার্থ আছে তারা আর পড়ে নাই। তারা চিন্তা করছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, মৌতদাতা নাই, হায়াতদাতা নাই। তাইলে বিধান যদি আল্লাহ ছাড়া কেউ দৌড়না না থাকে তখন তো বিধান চালাইতো আবু জেহেল,
আবু লাহাব, উতবা, সাইবা, ওরা বুঝে ফেলছে যে আমরা যদি স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার আর নেতাগিরি নাই, আমার নেতাগিরি এখনো হাফ প্যান্ট। কারণ আমারে কেউ নেতা মানত না। মোহাম্মদের যে চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই এটা উঠলো কে দিকে, দয়া করে একটু বসেন, আমি লম্বা আটকে রাখবো না আপনাদেরকে লম্বা সময়, দয়া করে উঠেন না, একটু বুঝের কথাটা নিয়ে যান। সারা জীবন তো ওয়াজ শুনলেন, এত কত শুনবেন, আর একদিন তো মরেই যাবেন। এখন তো একটু আমল করা দরকার, ইমানটাকে একটু সহি করা দরকার। তা আবু জাহেল বুঝা ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না নেই, তাইলে মোহাম্মদরে যদি নবী মান্না নেই, তাইলে আমার বুদ্ধিমতো সর্দারি শেষ। ওই মেল করতাম গিয়া যে আগের রাইতে টেহা খাওয়ান, সেই কারবার বন্ধ। আমরা দেশে আছে নাকি নাই? মেলের আগের রাইতে টেহা খায়, এই কারবার বোধ আপনার এলাকায় নাই। সর্দার টেহা খাইয়া অন্যায়ের পক্ষ লইয়া ন্যায় মানুষটারে তারে অপদস্থ কইরা, ওই অন্যায় কইরা মানুষটা টাকার কারণে পার পেয়ে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই? এখন নবীজি যখন বললেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যারা স্বার্থে আঘাত করছে তারা বিরোধিতা করলো। তারা কি করলো? একদল তো মেনে নিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা মেনে নিল, তারা হয়ে গেল আল্লাহওয়ালা। আর যারা মেনে নিল না তারা হয়ে গেল শয়তানওয়ালা। ওরা কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল নবীর কথাকে মানলেন না, তারা অস্বীকার করলেন। মানলেন তো নাই, আহা, মানলেন তো নাই, উপরন্তু ওরা নবীর গায়ে আঘাত করতে চাইল। আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়া, নবীর আপন চাচা আবু লাহাব পাথর নিয়া নবীর গায়ে ঢিল মারলেন, আর জুড়ে একটা চিৎকার করে গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আপন চাচা, নবীজির আব্বা নাই। নবীজিরে যখন গালিটা দিছে, নবীর টপ টপ করে চোখের পানি পড়ে গেছে। আজকে আমার আব্বা নাই, চাচা তো বাপের জায়গা। আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমার এত বড় গালিটা দিতে পারলেন? আপনি আমার এত বড় বেইজ্জতি করতে পারলেন? নবীর টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আবু লাহাব যখন ঢিল মারছে আবু জেহেল দায় ঘুষি দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে কাঁদতে আস্তে করে চলে গেলেন। ওরা বুঝে ফেলছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, গোটা পৃথিবীতে, এই মক্কা মদিনায়, তারপরে সিরিয়ায়, ইরাক, ইরানে কোথাও আর এই বাতিল চলবে না। আজকে দেখেন না, তৎকালীন জমানায় বিরোধিতা করেছে, যাদের স্বার্থের উপর আঘাত পড়েছে। আজ যখন একদল মানুষ ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, তখন আবার একদল লোক বিরোধিতা শুরু করে দেয়। বুঝতে হবে, যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক চায় না, ওরা ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে নবীদেরকে দিয়েছেন। আমি মুহাম্মদের চেহারা দেখে বুঝতে পারছি এটাই আখিরি নবী মুহাম্মদ, আর তাকে আমি ভালোবাসি, তার মহব্বত আমি লালন করি। তৌরাত ইনজিলে যখন মুহাম্মদের ব্যাপারে আমি পড়াগুলা পড়ি, আমি মুহাম্মদের একজন ভক্ত, আমি মনে মনে লালন করেছি, ওই নবীর যদি আমি পাই আমিও ঈমান আনবো, যার কথা আল্লাহ তৌরাতে বলছেন, ইনজিলে বলছেন, জাবুরে বলছেন। হয়তোবা আপনার ডাকটা আমার কানে যায় নাই। মুহাম্মদকে যেহেতু আমি ভালোবাসি, তার ভালোবাসা আমি লালন করি, উনি একবার ডাক দিতে না দিতে আমার কর্ণ করে দিলে আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবাজিরা আমার, ও এবার আব্দুল মুত্তালিব কেন আমার ভালোবাসার মানুষকে নিয়ে এসেছেন এইবার বলেন। এইবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া কই, ডাক্তার সাহেব, শিশু বাচ্চা চোখ উঠে গেছে, চোখের ব্যথা, চোখের যন্ত্রণা, পানি পড়ে, আপনি চোখ বিশেষজ্ঞ ডাক্তার, একটু চিকিৎসার জন্য এসেছেন। এইবার ইহুদি ডাক্তার ডাক দেওয়া, ডাক্তার সাহেব আমি নিজে ডাক্তার,
আমি তো বলে দিচ্ছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতুর ভিতরে মানুষের রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সে তো আমার চেয়ে বড় ডাক্তার, আমি তার কি চিকিৎসা করব? তিনার থুতু মোবারকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির রোগের শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই নবীর উম্মত আমাকে বানাইছে, ওই নবী 12 মতান্তরে 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়াল এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। এই নবী আগমনকালে 4টা মুজিজা, তখনকার সময়ে 4টা মুজিজা লাভ করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মক্কার জমি ভূমিষ্ঠ হয়েছেন, সাথে সাথে বর্তমান যে কাবা শরীফ আছে এটার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলার সামনে তারা নমতস্য ভগহত সঙ্গ সঙ্গ দস্য ওম শান্তি বৌদ্ধনং শরণং গচ্ছামি এই প্রণাম দিত, এই কুর্নিশ করত, এই শ্লোক পড়ত। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে আগমন করার সাথে সাথে 360টা মূর্তির মাজা ভেঙে সেজদায় লুটিয়ে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। কাবা শরীফের ভিতরে মূর্তির ঘাড় ভেঙে গেছে। হযরতে আমিনা বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে কাবা শরীফের অদূর পাশে আমি দেখতেছি আসমানের তারকাগুলো সবগুলো আমার ঘরের দিকে সেজদানত অবস্থায় এসে গেছে। তারকাগুলো আমার ঘরের দিকে মাথা লুটিয়ে গেছে। তৃতীয় নম্বর নসিরাওয়া একজন বাদশা ছিল, জালেম একজন বাদশা ছিল, নসিরাওয়া বাদশা। ওই বাদশার বাসভবনে কাঁপকাঁপি শুরু হয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে কাঁপকাঁপি এসে ওই বিল্ডিং থেকে 14টা ইট মাটিতে লুটাইয়া পড়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफ़ाअत करेगा अल्लाह के बाद गुनहगार उम्मत, शफ़ाअत करेगा अल्लाह के बाद गुनहगार उम्मत। करीम सजाया जमील शियाम नबी अल बराया शफीउल उमम, नबी अल बराया শফিউল উমাম। জোরে জোরে বলেন মারহাবা। এইবার ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলেন, ও বাবু মোহাম্মদ, একটু থুতু আমার হাতের মধ্যে দেন। মোহাম্মদ তাজ্জুব হয়ে রয়েছে, থুতু কেন দেব? তাই থুতু দিলেন। এইবার ডাক্তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নবীজির চক্ষু বন্ধ করে চতুর্দিক দিয়ে লাগাইয়া দিলেন। কয় চক্ষু বন্ধ রাখেন। খানিক মিনিট পরে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চক্ষু খোলেন। এবার চক্ষু খোলার পর ডাক্তার ডাক দিয়ে বলে, আগের চেয়ে ব্যথা যন্ত্রণা কমছে কিনা? নবীজি আমার ডাক দিয়ে বলে, ব্যথা আমার কমে গেছে, আমার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। এইবার আব্দুল মুত্তালিব রে ইহুদি ডাক্তার ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীর রোগের শিফা এই নবীর থুতুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস আমাদের জন্য প্রেরণ করেছেন, একটি হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা জিনিসকে ফলো করলে নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইযা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিন। ও জগৎবাসী, আমি নবী দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, জাহান্নামী হইবা না, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা ফলো করবা, মানবা, আমল করবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ
নবীজি ওই দুইটা জিনিস কি, যেই দুইটা জিনিসকে ফলো করলে, মানলে, পড়লে, বুঝলে, আমল করলে আমরা জাহান্নামী হব না, পথভ্রষ্ট হব না। নবীজি বললেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, দ্বিতীয় হইল আমি নবীর হাদিস সুন্নাহ। এই কোরআন হাদিসকে যদি তোমরা পড়ো, মানো, আমল করো, তোমরা জান্নাতের সাথী হবা, পথভ্রষ্ট হইবা না, জাহান্নামের সাথী হইবা না। এই জন্য নবীদের আদর্শগুলোকে গ্রহণ করলে জান্নাতি, নবীদের আদর্শগুলোকে অবজ্ঞা করলে মানুষ জাহান্নামী। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন আমার শিশু নাতি ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎ তারকা। ইহুদি ডাক্তার ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, তাড়াতাড়ি দিনের নবী উম্মতের কান্ডারিকে মক্কায় নিয়ে চলে যান। আরও যদি পণ্ডিতেরা দেখে, তৌরাত ইনজিল জাবুর যারা পড়েছে, পড়ায়, তারা যদি দেখে মুহাম্মদকে আটক করে ফেলবে, ইনি আখিরি নবী হবে, ইনি সাইয়্যিদুল মুরসালিন হবে, ইনার বক্ত কুল কুটি কুটি হবে, ইনার পিছনে নবীরা নামাজ পড়বে, ইনাকে নবীরা নবী মানবে, ইনাকে নবীরা ইমাম মানবে, সাইয়্যিদ মানবে, সভাপতি মানবে। যদিও প্রেরণ করেছে সবার শেষে, মর্যাদা সব নবীদের আগে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখির আমদ বুদে ফকরুল আউয়ালিন, আখির আমদ বুদে ফকরুল আউয়ালিন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। তাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি নবী প্রেরণ করতাম না, দু জাহানের রহমত হিসেবে নবীকে প্রেরণ করে দিয়েছি। ওই নবীর আগমনের মাস, ওই নবী আগমন করার সাথে সাথে উল্লেখযোগ্য 4টা মুজিজা প্রকাশ পেয়েছে। 1 নম্বর মুজিজা, কাবা শরীফের 360টা মূর্তির মাথা ভেঙে গিয়েছে। 2 নম্বর, নসিরাওয়া একজন জালেম বাদশাহ ছিল, জালেম বাদশার মধ্যে কাঁপকাপি এসে গেছে, 14টা ইট খইসা মাটিতে পড়ে গিয়েছে। 3 নম্বর, আসমানের তারকা গুলাম সেজদারত অবস্থায় আমেনার ঘরের দিকে লুটাইয়া গেছে। 4 নম্বর, পারস্য দেশের বাদশাহ, জালেম বাদশাহ, অগ্নি পূজার একজন বাদশাহ, শিকা চিরন্তনের মতো হাজার হাজার বছর ধরে একটা আগুন জ্বালায় রাখতো। তারা আগুনের পূজা করত, আগুনটা 360 দিন জ্বালায় রাখতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পর সুবহে সাদেকের সময় আগমন করেছেন, সাথে সাথে 1000 বছর প্রজ্বলিত আগুনটা একেবারে নিভে গেছে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে রেখে কেন 360টা মূর্তি কেন ভেঙ্গে লুটাইয়া গেল, ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, সত্য বাণী নিয়ে এসেছেন, এখন আর মূর্তি পূজা চলবে না, এখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত চলবে। এই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষকে এবং জিনকে বানাইতাম না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর গোলামির জন্য বানাইছি। ঠিক কিনা বলেন? এখন আর মূর্তির গোলামি চলবে না, মূর্তির নামে জবাই চলবে না, মূর্তির সামনে মাথা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাণী নিয়ে, সত্যের পয়গাম নিয়ে মক্কার জমিনে আগমন করেছেন। এই জন্য মক্কার সেই কাবা শরীফের ভিতরের মূর্তিগুলোকে কেউ হয়ে ভাঙে নাই, নিজে নিজে ভেঙে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
ব্যাখ্যা গ্রন্থনা লেখেন তারকাগুলা কেন মুমিনের ঘরের দিকে সাজদানত অবস্থায় এসে গেছে। ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখা হয় এই পৃথিবীর নক্ষত্রগুলা সবচেয়ে দামি দামি দামি, এই দামি জিনিসগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ তলে সেজদায় নত হয়ে গেছে। এর দ্বারা বোঝানো হয়েছে এই যত কোটি কোটি মাখলুক আছে সব মাখলুকগুলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবেদারে অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই তো খেজুর গাছ নবীজির অনুসারী হয়ে গেছে। খেজুর গাছ নবীজির বিরহ ব্যথায় কাঁদছিল, তাই তো সাপে নবীজির সাথে কথা বলছিল, তাই তো পাথরি নবীজির সাথে কথা বলছিল, তাই তো কাফেরেরা নবীজির হাত তেলাওয়াত দেইকা মুসলমান হয়ে গেছিল। তৃতীয় নাম্বার, ফারস্য দেশের বাদশার আগুনটা কেন বন্ধ হয়ে গেল? ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে যেহেতু সত্যের পয়গাম নিয়ে নবীজি এসে পড়েছে, এখন আর অগ্নি পূজা করা চলবে না। অগ্নি পূজা একটা মিথ্যা কাজ, অগ্নি পূজা একটা জুলুমের কাজ, জুলুম চলবে না, ব্যভিচার চলবে না। ইনসাফগার ইনসাফ নিয়ে আইসা গেছে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জালেম বাদশার বিল্ডিংটা ভূমিকম্প হয়ে গেছে, 14টা ইট মাটিতে খইসা পড়েছে। গবেষকরা ব্যাখ্যা গ্রন্থরা সবাই বিশ্লেষণ করতেছে, সবাই মিলে বুট পড়ছে। যত লেখক গবেষক কবি সাহিত্যিক ছিল, ওই যুগে যত গণক আর জ্যোতিষী ছিল, সবাই বসে বসে সিদ্ধান্ত নিচ্ছে, বুট পড়ছে। কোনো বৃষ্টি বাদলা নাই, কোনো ভূমিকম্প হয় নাই, 6.2 হয় নাই, 9.6 কোনো ভূমিকম্প হয় নাই। নসিরা বাদশার বিল্ডিংটা কেন লড়লো? কেন কাপকাপি আইসা বিল্ডিং থেকে 14টা ইট কেন খইসা পড়ে গেল? তারা গবেষণা কইরা বুট বইছাম সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিছি, আমরা তৌরিত ইনজিল গবেষণা কইরা দেখছি ওই সময়ে কোনো বৃষ্টি বাদলা নাই, কোনো ভূমিকম্প নাই। আমরা দেখলাম 12 রবিউল আউয়াল সুবির সাদেকের সময় বিশ্ব মানবতার দিশারি উম্মতের কান্ডারি সব নবীদের নবী রসুলদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে আগমন করেছে। যেহেতু ইনসাফগার আগমন করেছে, এখন আর জুলুম চলবে না। যেহেতু সত্য আগমন করেছে, মিথ্যা জালেম আর থাকবে না, অত্যাচারী শাসক আর থাকতে পারে না। একবারে নেই ইনসাফগার শাসক জমিনে আইসা গেছে। নবীজি আসার সাথে সাথে এই জালেম বাদশার ভীতে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ऐ रब्बी जहाँ जुल्मत से आलम को मिटा दो, ऐ रब्बी जहाँ जुल्मत से आलम को मिटा दो, ज़ालिम को ज़ुल्म से खुदा हमको बचा दो, ज़ालिमों के ज़ुल्म से खुदा हमको बचा दो। সবাই বলি আমিন। ও প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জালেম অত্যাচারী চোর চাঁদাবাজ ছিনতাইকারী অহরহ দেশের মধ্যে বাড়তেছে। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ এখন তো আর নবী আসবে না। আল্লাহ সূরাতুল আহজাবের 40 নং আয়াতে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের নবী কোন পুরুষের পিতা নন, তোমাদের নবী আখিরি নবী, তোমাদের নবী আখিরি নবী, তোমাদের নবী শেষ নবী। তোমাদের নবীকে প্রেরণ করার পরে আর কোনো নবী আসবে না। নবী ইনসাফগার জুলুম বন্ধ করার জন্য নবী এসেছিলেন। কেমন জুলুম? চুরি করছে, চুরি করার পরে ধরা খাইছে। এখন এই চুরি আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? সাদাবাদী লুণ্ঠন আছে না নাই? খুন ধর্ষণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন এখন তার নবী আসবে না, এমন একজন ন্যায় ইনসাফগার শাসক বাংলাদেশ দিয়ে দেখ, বাংলাদেশে যাতে আর নারীর পিছনে ঘুরে না লাগে, গুম হত্যন লুণ্ঠন পত্রিকায় না দেখা লাগে, ন্যায় ইনসাফগার শাসক আল্লাহ বাংলাদেশের মধ্যে নাজিল করে দেখ। সবাই বলি আমিন। চুরি করছে, 10 হাতে একটা দরা চুরি করছে, 10 হাতের একটি দরা চুরি করছে। ধরা খাওয়ার পরে চোরকে নিয়ে কুমিল্লা কোর্টে উঠেছে। কোর্টে উঠানোর পর চোরের পক্ষে কিন্তু উকিল থাকে, ঠিক কিনা বলেন?
জিনাকারের পক্ষে উকিল থাকে, ঠিক কিনা বলেন? দর্শনকারীর পক্ষে উকিল থাকে, ঠিক কিনা বলেন? মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার করেছে, কিলারের পক্ষে এই দেশে উকিল থাকে। ধরে কন নাউযুবিল্লাহি মিন যালিক। চোরের পক্ষে উকিল বলতেছে, মাননীয় আদালত, আমার মোয়াক্কেল শুধু একটা রশি চুরি করছে, এই রশির জন্য তাকে মেরেছে, আবার জেল হাজতে পাঠানোর জন্য কোর্ট পর্যন্ত এনেছে। জজ সাহেব বলতেছেন, বিচারক বলতেছেন, শুধু একটা রশির জন্য এতগুলা মারলো, তারপরে আবার এখানে কোর্টে উঠাইলো, জেল খাবো, এটা হতে পারে না। চোরকে ডাক দিয়ে বলল, আসামিকে ডাক দিয়ে বলো, আসলে তুমি কি চুরি করেছ? ওই একটা রশি মাত্র চুরি করেছি। কয় না, একটা রশির জন্য তো জেল খাটানো যায় না, কোর্টে রায় হয় না, বেকসুর খালাস দেওয়া লাগে। ঠিক রশিতে আর কোনো কিছু ছিল? চোর ডাক দিয়া বলে, মাননীয় আদালত, রশির ওই মাথায় একটা গরু বান্ধা ছিল। ধরে না, নাউযুবিল্লাহি মিন যালিক। রশির এক মাথায় আমি ধরছি, তবে রশির অপর মাথায় একটা গরু বান্ধা ছিল, এর মানে গরু চোর। ধরে নাউযুবিল্লাহ। আজও সেই গরু চোর, ছাগল চোর, রাস্তার ইট চোর, রিলিফের টাকা চোর, কালবাড়ের ইট চোর, রড চোর, বাড় চোর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলার জালেমদের জুলুম থেকে, বাংলাদেশের অপমার্জনা থেকে চিরতরে পরিত্রাণ দিয়ে দেখ, জোরে বলি আমিন। সেই নেই ইনসাফগার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সমান পৃথিবীতে আগমন করেছেন। প্রাণের বাবাদের, আমার বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট ঘটনা। আবু জাহেলের কাছে নবীজি 16 বার দাওয়াত দিতে, কালিমার দাওয়াত দিতেন, একবারও কালিমা গ্রহণ করে নাই। একদিন রাতের বেলায় অন্ধকারে আবু জাহেলের কানে কানে গিয়া দিনের নবী উম্মতের কান্ডারি বলে, চাচা, কত কাফের বেঈমান মুশরিক, কত ইহুদি নাসারা 100 বছর মূর্তি পূজা করছে, আমি মোহাম্মদের হাতে কালিমা পইরা মুসলমান হইয়া জান্নাতের মেহমান দলে দলে হইতেছে। চাচা গো, কানে কানে একবার কালিমাটা আমার কানে পইরা দেন। হাসরের ময়দানে আমার ব্লাডের মানুষ জাহান্নামে যাবে, এটা আমার সহ্য হবে না। একবার যদি কালিমা পড়ে দেন গো কাকা, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করার জায়গা পাবো। ও আল্লাহ, আমার চাচায় তো কালিমা আমার কানে কানে পড়তে, আমি সাক্ষী। কমপক্ষে শাস্তি দিয়া হইল আমার চাচারে জান্নাতের মেহমান বানান। চাচায় ডাক দিয়া কয়, মুহাম্মদ, যত টাকা লাগে দিতে পারি, মক্কার সুন্দরী লাগলে দিতে পারি, তোমারে আমি সাক্রিফাইস করতে পারি, তবে তোমার কালিমা পইরা মুসলমান হওয়া আমার সাথে না। আমি মক্কার কুরাইশ বংশের একজন লিডার, আমি যদি এখন কালিমা পইরা মুসলমান হয়ে যাই, যদি বিষয়টা কোনো ক্রমে ফুটা হয়ে যায়, মক্কার কাফেরেরা বেঈমানেরা বলবে, আবু জাহেল এত বড় নেতা হওয়া সত্ত্বেও শেষকালে বাতিজার প্রস্তাবের মধ্যে আছার খেয়ে ধর্মান্তরিত হয়েছে, নিজের ধর্মের মধ্যে চুনকালি মারতে। আর কোনোদিন মুহাম্মদ আমার বাড়িতে কালিমার দাওয়াত নিয়ে আইসো না, কোনোদিন আইসো না। রাতের অন্ধকারে বৃষ্টি পড়তেছে, পাহাড় বাইয়া বাইয়াম আবু জাহেলের বাড়িতে যাইয়াম, নবীজি কালিমার দাওয়াত দিতে। চাচা, কালিমারা একবার কানে কানে পইরা দেন। চাচায় দমক দিয়া কয়, কত কাফেরদের থেকে আমার বাহিনী পাড়াইয়া তোমারে বাঁচাইছি, আমি তোমার টেকাল দিতেছি সত্য, তবে তোমার ধর্ম আমি গ্রহণ করব না। তোমার না বলছি কোনোদিন আমার বাড়িতে এই দাওয়াত নিয়ে আইসো না। ও মুহাম্মদ, কোনো সহযোগিতা লাগলে আমার বাড়িতে আইসো, দরজা খোলা। কোনো কাজ লাগলে আমি কাজ পাশ করে দিব, আমার বাড়িতে আইসো, তবে কালিমার দাওয়াত নিয়ে কোনো দিন আমার বাড়িতে আইসো না। নবী আমার একবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কাকা, কোনোদিন তো আসি নাই, রাতের বেলায় আসলাম। কয়, কোনো রাতের বেলায় তুমি আসলো না। একবার চাচিদানের কাছে খবর দিচ্ছে, আমার চাচা তো মুমূর্ষবত হয়ে গেছে, চাচার কানে কানে গিয়ে একটু কালিমার তালকিন দিব কিনা। চাচি দিয়া চাচার কানে কয়, মুহাম্মদে ওই যে বাইশটাই দাঁড়ে আপনারা তো উপকার করছেন, সে তো একবার আপনার মুমূর্ষ অবস্থায় কানে কানে কিন্তু তালকিন দিতে যায়, আসবে কিনা? কয়, না না না, আসতে হবে না, আমি যেই ধর্মের পড়েছি মধ্যে যাব। ওই আবু জাহেল একদিন কতগুলা ছোট ছোট পাথরের কঙ্কর হাতের মধ্যে লইয়াম মোহাম্মদ বাতিজারে পরীক্ষা করার জন্য কয়, এক দিন কা ওয়াকিয়া আবু জাহেল নে কাহা, আই মোহাম্মদ কাহ দিয়া হাত মে মেরা है किया, আই মোহাম্মদ কাহ দিয়া হাত মে মেরা है किया। ও মোহাম্মদ, শুনলাম তুমি নাকি
আল্লাহর তে সম্পর্ক ভালো, তোমার কাছে নাকি ওহি আসে, তুমি নাকি গায়েবের খবর দেনওয়ালা, তুমি নাকি গায়েব জানো না, তবে আল্লাহ জানাই দেয়, অগ্রিম তুমি ভবিষ্যৎবাণী বলতে পারো। মুহাম্মদ রে বলো দেখি আমার হাতের মুঠের ভিতরে কি আছে। নবী আমার গায়েব জানে না। নবী ডাক ডাক চাচা আমি তো বলতে পারবো না, তবে রবের সহযোগিতা পাইলে আমার আল্লাহ তুই আমার জানাই দেন, আমি বলতে পারবো। এমনি ধ্যানমগ্ন হয়ে গেছে আল্লাহর কাছে কায়েমানবাক্যে নবী আমার ডাক দিয়ে আল্লাহ কতই না মুজিজা কাফেরদের সামনে দেখাইছেন, কাফেররা দলে দলে মুসলমান হয়েছে, চাচারে এতবার দাওয়াত দিছি মুসলমান হয় না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে না, কালিমা পড়ে না। ও আল্লাহ চাচা ইচ্ছা করে আমার একটা প্রশ্ন করেছে, এখন যদি প্রশ্নের সমাধানটা হয়ে যায়, হইতে পারে চাচা ব্রেন খুলে যাবে, চাচার নসিব ভালো হয়ে যাবে, কালিমা পড়তে পারে। আমার চাচার হাতের মুঠির ভিতরে কি আছে আমি তো জানি না, দেখি না। ও আল্লাহ আপনি যদি জানাই দিতেন, সাহায্য করতেন। এমনি আল্লাহ রব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন, ডাক ডাক মুহাম্মদ। শুধু তাই নয়, আপনি বলা লাগবে না, চাচার হাতের ভিতরে যেইগুলো আছে ওইগুলার জবান আমি আল্লাহ খুলে দিব, ওইগুলাই নিজের নাম প্রকাশ করবে, তথাপিও তোমার চাচা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ কিছু মানুষের অন্তরে মোহর মাইরা দিছি, ওইখান থেকে কুহুরি বাইর হবে না, ওইখান থেকে নেফাকি বাইর হবে না, ওইখান থেকে জুলুম বাইর হবে না, ওইখান থেকে চাঁদাবাদি বাইর হবে না, ওইটার ভিতরে ওইটাই থাকবে। ওইটা কুহুরি নিফাক শিরিকি বিদাত বাইর হইলে তার ভিতরে ইসলাম সুন্নাহ ঢুকবে। কিন্তু কিছু মানুষের কলব আমি মেরে দিচ্ছি, তারা 12টা শুনলো, মুজিজা দেখলো, তারা মুজিজা মনে করবে না। যেহেতু আপনি আমার বন্ধু, আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন করছেন, আমি আপনার চাচের হাতের জড় পদার্থ জিনিসগুলার জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে চাচা আমি তো বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, তবে আপনার হাতের ভিতরে যেগুলো আছে এগুলাই যদি নিজের নাম নিজে ঘোষণা করে তাহলে কি হবে? চাচা আবু জাহেল ডাক দিয়া কয় তাহলে তো শোনাই সোহাগাম। ও মুহাম্মদ বলবো তোমার সাথে আল্লাহর কালেকশন ভালো, আসনি তুমি আল্লাহর সাথে সম্পর্ক আছে, আছে এলমে লাদুনি তোমার আল্লাহ দান করছে, তাহলে তোমার সত্য বলে আমি বিশ্বাস করব। এমনি আবার ধ্যানমগ্ন হইলেন নবীজি আমার, ডাক দিয়ে আল্লাহ এখন তো মুখ্য সময়, আপনি যদি একটু তাওয়াজ্জু দেন তাহলে মুজিজা প্রকাশ পেয়ে যায়। এমনি আবু জাহেলের হাতের ভিতরে কতগুলা পাথরের কণা আছে, পাথরের টুকরা আছে, এমনি পাথরের জবান আল্লাহ পাক খুলে দিতে, এমনি পাথরের টুকরা ডাক দেয়া কয় নাহনুল হাজার, নাহনুল হাজার, আনা হাজার, আমরা হইলাম পাথর, আমাদের নাম পাথর, আমাদের নাম পাথর, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এমনি আবু জাহেল হাত মেজা ঝাড়া মেরা পাথরগুলা ফালাই, ওরে মোহাম্মদ আগে মনে করেছিলাম জুনিয়র জাদুঘর, তুমি তো সিনিয়র জাদুঘর, পাথরের দিয়েও কথা কইতে পারতো, দূরে কোন না কপালে হেদায়েত নাই, সরাসরি মুজিজা দেইকাম, এই সরাসরি মুজিজা দেইকাম জাদু বইলা চালাইয়া দিয়াম, নিজেকে জাহান্নামের পথ অগ্রগামী কইরা নিজে, ঠিক কিনা কন? এই জন্য বলছিলাম নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উসিলায় পাথর দিয়ে কথা বলাইছেন, সাপ দিয়া কথা কওয়াইছেন, খেজুর গাছ দিয়া কথা বলাইছেন, হরিণ দিয়া কথা বলাইছেন, ওই নবীর উম্মত আমরা হয়েছি। নবীজির বিরহ যন্ত্রণায় কসওয়া নামক একটা ওট নিজের জীবন দিয়েছে, কথা বলছে। নবীজি যখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। যেই গাছটার মধ্যে দুইরা নবীজি খুতবা দিতেন, ওই গাছ দিয়া চৌচির হইয়া পানি পড়তেছে, সাহাবীরা বলা বলি শুরু করেছে মরা খেজুর গাছ, এটা দিয়া পানি আসলো কোথায় থেকে? সবাই বিশ্লেষণ করতেছে, ব্যাখ্যা করতেছে, ব্যাখ্যা করার পর যেটা বের হয়ে আসছে, কই যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর গাছের দইরা এই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, আজ নবী নাই, নবীর বিরহ যন্ত্রণায় মরা খেজুর গাছ কান্না করতে
করতেছে। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল ওই খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে একরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ও আরেকবারের ভাইরাম, ওই আমার বন্ধুর এলাকার বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস আসেন না, আমরা কমিটমেন্ট করি জীবনে কোনোদিন নবীর আদর্শের বাইরে চলবো না, জীবনে কোনোদিন নবীর আদর্শের দাড়ির মধ্যে খুর লাগাবো না, জীবনে কোনোদিন টাকনু নিচে কাপড় পরবো না, জীবনে কোনোদিন বিয়ে বাড়ির মধ্যে একতারা দোতারা ডাকডোল বাজাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা মতান্তরে 14টা বিয়ে করছেন, কোনো একটা বিয়ের মধ্যে ডাকডোল বাজায় নাই, জার বাতি চালায় নাই, ব্যান্ড পার্টি আনে নাই, কোনো একটা বিয়ের মধ্যে অপচয় করে নাই, ঠিক কিনা বলেন? আসেন না, নবীজি বলছেন তোমার বাড়িতে যখন মেহমান আসি, মেহমানকে ভালো খাবার দিবাম। এই কুমিল্লা শহরে এমন হতে পারে, আছে না নাই, এমন কিছু মহিলা আছে স্বামীর বাড়ি থেকে যখন কোনো মেহমান আসে, বাসার মধ্যে বেড়াইতে আসে, পুরান প্লেটের মধ্যে খানা দেয়, ভালো পাকাইতে রাজি না, যেই মাত্র বিবির বাপ ভাই বিবির বাড়ি থেকে কোনো মেহমান বেড়াইতে আসে, স্বামীর লিস্টি ধরাই দেয়, ইলিশ মাছ আইনেন, গরুর মাংস আইনেন, ভালো চিংড়ি মাছ আইনেন, অনেক অনেক পদের কথা লেখা দেয়, কিন্তু খাওয়ায় ভালো করে খাওয়ায়। যেই মাত্র স্বামীর ভাই আসছে, স্বামীর বোন আসছে বাসায়, বাগিনা বাতি আসছে, ডাক দিয়া কয় আমার শরীর ভালো না, বাজার থেকে তেমন কিছু আনলে রান্না করতে পারবো না, যাতে ফ্রিজ থেকে গরম করে খাওয়াই দেয়। এমন বাদাইমা বিবি আছে না নাই? বলবেন না আপনারা, হয়তো অনেকের বাসায় এমন আছে। আল্লাহ হেদায়েত দান করে, দূরে বলি আমিন। নবীজির সাহাবী, নবীজির আদর্শ বর্ণনা করতেছি। নবীজির একজন সাহাবীর বিবি নবীজির কাছে গিয়াম নালিশ করতে, পরওয়ারদিগার আলম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামীরে দেখা হইলে বইলা দিয়েন, আমার স্বামী আপনার সাহাবী, আপনার বন্ধু, ঘরে ঘন ঘন মেহমান নিয়ে আসে, ঘরে যাতে মেহমান ঘন ঘন না নিয়ে আসে একটু বইলা দিয়েন, রান্না করতে করতে আমার একবার বিতৃষ্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন পরে ওই মহিলার স্বামীরে পাইছে, ডাক দিয়া কয় তোমাদের ঘরে আমি মোহাম্মদ মেহমান হইতে চাই, রাজি আছো কিনা? সাহাবী ডাক দিয়া কয় শোনা সোহাগাম, ও নবী আপনি আমার বাড়িতে মেহমান হইবেন, কোনো আমার এতে আক্ষেপ নাই। নবীজি ডাক দেয়া কয় তোমার বিবির থেকে পারমিশন নিয়ে আসো, বিবি রাজি আছে কিনা? বাসায় আসছে, বিবির রাজিনামা নিয়া ডাক দেয়া বলছে নবীজি আমার ঘরে মেহমান হইব। বিবি কয় নবীজি আসবে, তাতে কোনো দুঃখ নয়, আসতে বলো, হরেক রকম পাকাইয়া খাওয়াইয়া দেব। অমুক দিন দুপুর বেলায় যাব, নবীজি গেছেন, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার নবীজি বের হবেন, দোয়া পড়ছেন, আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, দাওয়াত খাওয়ার দোয়া। নবীজি বের হবেন, ডাক দিয়া কে ও আমার সাহাবী, আমি তোমার ঘর থেকে এই মুহূর্তে বের হয়ে যাব, তোমার বিবি এবং তুমি আমার পিছনে পিছনে তাকাইয়া থাইকো, আর আমারে তোমার বাড়ির গাড়া পর্যন্ত আগইয়া দিয়ে আসছো, এটা সুন্নত। মেহমানকে নিজের বাড়ির গাড়া পর্যন্ত আগইয়া দিয়ে আসা সুন্নত, মেহমানকে নিজের বাড়ির গাড়া থেকে আগাইয়া নিয়ে আসা সুন্নত, মেহমানকে 3 দিন পর্যন্ত নিজের সাধ্য অনুযায়ী ভালো খাওয়ান দেওয়া সুন্নত, নবীজির আদর্শ। মেহমান করে আসলে ভালো প্লেটটা নামাইয়া খানা দিবেন, মেহমান আসলে ভালো চাদরটা নামাইয়া মেহমানকে দিবেন, মেহমান আসলে মেহমানের সাথে ভালো ভালো কথা বলবেন, মেহমান আসলে মেহমানের সামনে নিজের বাচ্চাকে মারবেন না, হাড়ি বাতিল আছাড় দিবেন না, মেহমান যাতে বুঝতে পারে যে আমি আসাতে তাদের কষ্ট হয়েছে, মনে করছিলাম 3 দিন থাকবো, না আজকে চলে যাবো, এমনটা যাতে না হয়, ঠিক কিনা বলেন?
নবীজি বের হয়ে যাবেন, সংক্ষেপে বলে ফেলছি, সময় কম। এইবার বিবিও তাকাই রয়েছে নবীজির পিছনে, সাহাবিও তাকাই রয়েছে নবীজির পিছনে। নবীজি বের হয়ে যাচ্ছেন, নবীজি বের হয়ে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট মহিলারাই নবীজির পিছনের দিকে তাকাইয়া দাঁড়াইয়া থেকে হঠাৎ করে স্টুপ করে মাটিতে পড়ে গেছে। এমনি সাহাবি আশ্চর্য হয়ে গেছে, বিবি কেন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললো, স্টুপ করে ফেললো, পড়ে গেল। মাথায় পানি দিতে, পানি দেওয়ার পর জ্ঞান আসছে, ডাক দিয়া বললো এমন হইল কেন? বিবি ডাক দিয়া বলে, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে যখন বের হলো, তাহার পিছনে পিছনে আমি দেখলাম কতগুলা বড় বড় সাপ, বিচ্ছা, বড় বড় হিংস্র জানোয়ার নবীজির পেছনে পেছনে আমাদের ঘর থেকে বের হয়ে গেল। এই আশ্চর্য জিনিসটা দেখে আমি কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি পইরা গেছি। এইবার নবীজির ডাক দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবি তো বেহুশ হয়ে গেছে, পানি ঢেলে হুশ করতে আসেন আছে, আমার বিবি এমন করলো কেন? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বিবি তো কয়েকদিন আগে আমার কাছে নালিশ করছিল, তুমি নাকি ঘন ঘন মেহমান ঘরের মধ্যে নিয়ে আসছো, এই জন্য আমি নবী মেহমান হওয়ার কথা তোমার কাছে বলছি। এইবার কেন তোমার বিবি বেহুশ হইল কেন? ডাক দিয়া বলো। বিবি বলতেছে, আপনি নবীজি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কতগুলা সাপ, বিচ্ছা, বড় হিংস্র জানোয়ার আপনার পিছনে পিছনে বের হয়ে গেছে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলো, ওরে সাহাবীর বিবি শুনো, যেই করে আল্লাহর পক্ষ থেকে মেহমান আছে, মেহমানের সাথে ভালো আচরণ করলে, ভালো আপ্যায়ন করলে, ভালো খাবাইলে, মেহমান চলে যাওয়ার সাথে সাথে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক যতগুলা রোগ, বালা, মুসিবত, অ্যাক্সিডেন্ট, মহামারী, ঝগড়া জাতি দেওয়ার সিদ্ধান্ত করেছিলেন, ওইগুলাকে আল্লাহ জীব জানোয়ারের স্রোতে মেহমানের বালার সাথে বের করে দেয়। সুবহানাল্লাহ। ঘরে মেহমান আসলে বালা মুসিবত দূর হয়, ঘরে মেহমানকে ভালো আপ্যায়ন করলে রোগ, মুসিবত, অ্যাক্সিডেন্ট, তারপরে মহামারী থেকে পরিবারের লোকজনকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত মেহমানদারি করা নবীজির সুন্নাত। তাহলে আমরা নবীজির আদর্শ মেহমানদারি করব, নবীজির আদর্শ দাড়ি লম্বা করব। নবীজি বলছেন, আহাবু শাওয়ারিবা ওয়াহাফুল্লোহা, তোমরা দাড়িরে লম্বা করো, মোসরে খাটো করো। এই নবীর মতে যে একমত, সে হইল নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আর যে দাঁড়িয়ে সাজতে সাজতে কামাইতে কামাইতে একবারে রান্দা দিয়া, সিঁড়ি দিয়া গইসা চকচক করে ফেলায়, মুখগুলারে বড় করতে করতে উপরে ঠোঁট পার করে নিচের ঠোঁট আইনা ফেলায়, সেই নবীর মতে একমত না। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, মাস ফালামিনাল কাবাইনি ইদারে ফিন্নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে ওটা জাহান্নামের অংশ হয়। টাকনুর নিচে কাপড় পরলে অহংকারী হয়, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, বোঝা গেলে সেই নবীর মতে একমত নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 12 রবিউল আউয়ালে, এই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত আলোচনা কনফারেন্সে আজকের আপনাদের এলাকার সুযোগ্য সন্তান সারা বাংলাদেশ যিনি আলোচনা করে থাকেন, আমাদের সাথে একসাথে অনেক মঞ্চে দেখা হয়, যিনি একজন লেখক, গবেষক, সাহিত্যিক, যিনাকে নিয়ে আমরা গর্ব করি, ঢাকার বিভিন্ন কনফারেন্সে যিনি বক্তব্য দিয়ে থাকেন, সে আর কারণেই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ সাহেব হাফিজাহুল্লাহ আপনাদেরকে নবীজির সিরাত, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা শুনিয়ে নবীজির আশেক প্রেমিক করার জন্য চেষ্টা করেছেন। আজকের এই আদারাকে আল্লাহ মকবুল আদারাত, কোরআনের মার্কাজ হিসেবে কবুল করুক। সারা পৃথিবীতে এখান থেকে ইলম শিক্ষা গ্রহণ করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে এখানে ছাত্ররা কাবা শরীফের ইমাম হোক, মদিনা শরীফের ইমাম হোক, সারা পৃথিবীতে ইলমে নববী ছড়িয়ে দেখ, সেই কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এখন আজান হবে, আজানের সাথে সাথে আমাদের এখানে জামাত হবে ইনশাআল্লাহ। সকলেই প্যান্ডেলের ভিতরে জামাত করুন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहब्बतेर साथे पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना आशिक हुइया पढ़ो दुरूद माशूक तुम्हार मदीनाय। आशिक हुइया पढ़ो दुरूद माशूक तुम्हार मदीनाय। आशिक যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে আরশাদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদানের এক অধস্থন পুরুষ আলহাজ হজরত মৌলানা নেহাল আহমেদ আতিকি সাহেব, আজকের বিশেষ বক্তা আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব, হজরত মৌলানা আবদুল্লাহ আল মামুন, প্রধান অতিথি মোহাম্মদ আক্তার হামিদ সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ শাহাদাত হোসেন মিয়াজি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক, উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি যে আপনারা দীর্ঘ সময় নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, কথা শুনেছেন। মাদ্রাসার জন্য প্রয়োজনীয়, যেহেতু একটা ইয়াতিমখানা মাদ্রাসা, এখানে প্রয়োজনীয় যে কালেকশন, যেটার উপরে ভিত্তি করে মাদ্রাসাটা চলে, আল্লাহর খাস মেহেরবানি কালেকশনও হয়েছে। মাগরিবের পর থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও শুনেছেন। তা আমরা যেহেতু দাওয়াত রেখেছি, এই জন্যে মূলত আসা। আমার সময় ছিল 8:45, 8:45 থেকে 10:45 হবে বা 10টা পর্যন্ত আমি থাকবো। এখন বাজে 10:30। তা এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে বিনয়ের সাথে একেবারে বিনীতভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি,